তো আমাকে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই সার্বিয়ার অনলাইন করতে কেমন টাকা খরচ হয় ও আমি নিজে অনলাইন করতে পারবো কিনা। তা আসলে ভাই সার্বিয়ার নিজে অনলাইন করা যায়। ও সার্বিয়াতে অনলাইন করতে কত টাকা খরচ হয় সে বিষয়ে আজকে আমি আপনাদের সচক্ষে দেখাবো যে কিভাবে অনলাইন করে এবং কত টাকা প্রতিটা ক্লায়েন্টের খরচ হয়। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। সার্বিয়ার ভিসা আসলে পুরাই কিন্তু অনলাইন বা ডাটাবেস, এটা কিন্তু সবই একটা অনলাইন প্ল্যাটফর্ম। তো আমি প্রথমে চলে আসলাম গুগল সার্চ বারে, এসে এখানে সার্চ বারে লিখব ওয়েলকাম টু সার্বিয়া। তো ওয়েলকাম টু সার্বিয়া লেখার পরে ইন্টার বা সার্চ দিলে আপনারা কিন্তু সার্বিয়ার যে ইন্টারনেট পোর্টাল বা ওয়েবসাইট সেখানে লগ ইন হয়ে যাবে। তো দেখেন এটা হলো ওয়েলকাম টু সার্বিয়া। এখানে হোম যে পেজটা চলে আসবে সামনে, এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা যারা সার্বিয়াতে জমা দিয়েছি বা যে ভাই জমা দিয়েছে তাদেরকে যখন একটা পারমিট আসে, তো পিপিজেড আইডি আসে, তারপরে কিন্তু অনলাইন করা হয়। তো অনলাইন করার পরে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে যে এজেন্সি ও এজেন্সিতে জমা দিয়েছেন। প্রতিটা ক্লায়েন্টের জন্যই আলাদা আলাদা একটা আইডি পাসওয়ার্ড মানে জিমেল আইডি হয়। তো তারপরে যে আইডি বা জিমেল দিবে তখন এই ওয়েবসাইটে এসে ওয়েলকাম টু সার্বিয়া এখানে সার্চ দিয়ে চলে আসবেন যে গো টু অ্যাপ্লিকেশন ভিসা। তো এখানে ক্লিক দেওয়ার পরে এই ইন্টারফেস যখন চলে আসবে, তারপরে দেখবেন ডান সাইডে একটা লগইন বাটন আছে। তো এই লগইন বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই ইউজার নেম পাসওয়ার্ড, তো এখানে আমি দুইটাতে লগ ইন করেছিলাম, যার কারণে আমার দুইটা আইডি পাসওয়ার্ড এখানে কিন্তু সেভ হয়ে আছে। তো আমি একটা আইডি পাসওয়ার্ড জিমেল সাইন ইন করব। তো এই যে মোহাম্মদ রাবি মিয়া @gmail.com, তো এটা হচ্ছে মোহাম্মদ রাবি মিয়া এ ভাইয়ের হচ্ছে জিমেল, এটা হলো পাসওয়ার্ড। তো এখন সাইন ইন করব। সাইন ইন করে আপনাদের দেখাবো আসলে একটা ক্লায়েন্টের অনলাইন করতে কত টাকা খরচ হয়। অনেক এজেন্সি কিন্তু বলে যে ভাই অনলাইন করতে অনেক টাকা লাগে। আসলে অনলাইন কিন্তু নিজেও আপনি করতে পারবেন পারমিট পাওয়ার পরে, অথবা যে এজেন্সি আপনাকে পারমিট দিয়েছে সেও করে দিতে পারবে। তো আসলে আমরা এখন সাইন ইন করলাম। সাইন ইন করার পরে দেখেন এই যে মোহাম্মদ রাবি মিয়া, তো মোহাম্মদ রাবি মিয়া ভাই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখেন এখানে চারটা বাটন আছে, হোম পেজ, ভিসা সি, ভিসা ডি, তারপরে দেখেন মাই রিকোয়েস্ট। তো আসলে এই চারটার মধ্যে আমাদের মূল কাজটা হচ্ছে মাই রিকোয়েস্ট। তো আমরা যখন ওয়ার্ক পারমিটে জমা দিই আমাদের কিন্তু ডি ক্যাটাগরির ভিসা হয়, সেই ভিসা ডি ক্যাটাগরি। তো এখন আমি মাই রিকোয়েস্টে যাব। মাই রিকোয়েস্ট আসার পরে এই যে রিকোয়েস্ট নাম্বার, অনেকে বলেন যে ভাই কত সিরিয়াল চলতেছে এখন, এই হলো রিকোয়েস্ট নাম্বার, এটা হলো সিরিয়াল। তারপরে ফার্স্ট লাস্ট নেম মোহাম্মদ রাবি মিয়া। তো এই রাবি মিয়া ভাইয়ের হচ্ছে স্ট্যাটাস সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস। তো ভিসা ডি ক্যাটাগরি, এটা হচ্ছে ভিসা আইডি, ভিসা আইডি নাম্বার। তো
তো আমরা এখন চলে যাব ওপেন রিকোয়েস্ট। ওপেন রিকোয়েস্ট আসার পরে এখানে দেখেন 1 2 3 4 5 6 ছয়টা কিন্তু আলাদা আলাদা স্টেপ আছে। তো প্রথম টিপসে হলো ট্রাভেল পারপাস। তো প্রথম টিপস আমরা নেক্সট করে চলে যাব দ্বিতীয় ধাপে। তো এই হলো রাবি ভাইয়ের নাম, তথ্য দেয়া আছে। তো চলে গেলাম আমি নেক্সটে। নেক্সট হচ্ছে পার্সোনাল ডাটা। তো এখানে যার যার যে নাম আইডি দিয়ে করা আছে, এখানে কিন্তু তার কিছু ডকুমেন্টস পার্সোনাল থাকবে। তো এটা হলো পাসপোর্ট নাম্বার, বাংলাদেশ, ডিএ, এগুলা হচ্ছে মানে পাসপোর্টে যেসব ডকুমেন্টস থাকে এগুলা ঘর পূরণ করতে হয়। তারপরে নেক্সট স্টেপে চলে যাব। এই সেই আসলে আইডি পাসওয়ার্ড নিয়ে অনেকেরই কিন্তু হতাশা থাকে যে ভাই আমাদের আইডি পাসওয়ার্ড কেন দেয় না, কি অবস্থা। তো আসলে আইডি পাসওয়ার্ড দেয় না অনেক এজেন্সি, আবার অনেক এজেন্সি দিয়ে দেয়। আসলে আইডি পাসওয়ার্ড কোনো কিছু না, আবার অনেক কিছু। অনেকে আইডি পাসওয়ার্ড দিছে, দেখার পরে দেখা যায় বছরের বছর পড়ে আছে, সাবমিট, রিকোয়েস্ট প্রসেসিং, আপডেটিং এগুলা হতে থাকে। অনেকে আবার আইডি পাসওয়ার্ড দেয় না, কিন্তু ওদের ফ্লাইট হচ্ছে বা লোক চলেও যাচ্ছে সার্বিয়াতে। তাই আসলে আমরা যাদের কাছে দিয়েছি আমাদের মূল হচ্ছে দেখবো যে আসলে তারা ফ্লাইট করিয়েছে কিনা, লোক সামনে যাচ্ছে কিনা, এটা হচ্ছে মূল কথা। তো ট্রাভেল ডকুমেন্ট, এই সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া থাকে, বিভিন্ন তথ্য দেওয়া থাকে। তারপর নেক্সট স্টেপে চলে যাব। তো আসলে এই সেই রাবি মিয়া ভাই, তার ছবি দেওয়া আছে, পাসপোর্ট দেওয়া আছে। তো কিছু তথ্য কিন্তু দেখা যায় যে এখানে ডাউনলোড করে আপনি নিজে নিজে দেখতে পারবেন আসলে কি কি দেওয়া আছে। এখানে দেখেন দেওয়া আছে পাসপোর্ট পিডিএফ করে দেওয়া আছে। তারপর যে এখানে দেওয়া দেখেন ইনভাইটেশন লেটার পিডিএফ। তারপরে এখানে অ্যাডিশনাল ডকুমেন্ট জেপিজি, মানে যে তথ্যগুলো দিয়ে থাকে প্রয়োজনীয় সেগুলো লাগে, এগুলো কিন্তু এজেন্সিরা সাবমিট করে। তো আমরা নিজে নিজে করতে গেলে হয়তো বিভিন্ন ডকুমেন্টস আমরা পাবো না, যার কারণে নিজে নিজে করা হয় না। তো নিজে কিন্তু জানা থাকলে করা যায়, রেজিস্ট্রেশন করে নিজে নিজে করতে পারবেন। তো কেউ যদি নিজে নিজে অনলাইন করতে চান সে বিষয়ে কমেন্টে জানাবেন, লিঙ্ক দিয়ে দিব, নিজে নিজে করতে পারবেন। তো আসলে নিজে করলে বিভিন্ন লাইন লবিং থাকে, যার কারণে যাদের ভালো লাইন থাকে তারা কিন্তু নিজে করে, এবং যে এজেন্সি করায় তাদেরও একটা লাইন থাকে। আসলে এই কাজগুলা সার্বিয়া ভিসা অ্যাপ্রুভাল এটা কিন্তু একটা আন্ডার টেবিলে করানো হয়, এটা অনেকেই জানে। তো যারা আন্ডার টেবিলে করায় তাদের খুব দ্রুত হয়, আর যারা টাকা দিতে চায় না বা আন্ডার টেবিলে কাজ করে না তাদের অনেক লং টাইম লেগে যায়। তারপরে আমরা চলে যাব আবার নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে আসলে এখানে হচ্ছে প্রোডাক্ট টু পেমেন্ট গেটওয়ে, এটা হচ্ছে সেই পেমেন্ট ধাপ, ফি আর কি, কয় টাকা প্রতিটা ক্লায়েন্টের যে পেমেন্ট দেওয়া হয়, আসলে তার প্রতিটা ক্লায়েন্টের কয় টাকা পেমেন্ট দিতে হয় সেটা নিজে চোখে আপনি দেখতে পারবেন। আজকে আমি দেখাবো যে আপনাদের সার্ভের জন্য যারা ফাইল দিছেন তাদের প্রতিটা ক্লায়েন্টের কয় টাকা করে পেমেন্ট দেয় এজেন্সি। কিন্তু পারমিট আসলেই বলে পেমেন্ট দিতে হবে, টাকা দেন, পেমেন্ট দিতে হবে, টাকা দেন। আসলে কত টাকা তারা পেমেন্ট দেয় এই জিনিসটাই আজকে আপনারা নিজে চোখে দেখেন। এই হলো মোহাম্মদ রাবি মিয়া, টোটাল পেমেন্ট অ্যামাউন্ট। তাহলে আপনি দেখেন 3512.60 আর এইচডি, তাহলে বাংলার টাকা কত হয়, এটি হচ্ছে ইন্ডিয়ান রুপি। তাহলে দেখেন 3512 যদি ইন্ডিয়ান রুপি হয়, বাংলাদেশের টাকা হয় কত, 3512 গুণন হচ্ছে 100
30 টাকা ধরি আমি, 130, 4500 টাকার মতো খরচ হয়। তো আসলে দেখেন, একটা ক্লায়েন্টের যদি আপনি খরচ হয় 4500 টাকার মতো বা 5000 টাকার মতো, তো আমাদের কাছ থেকে যারা ফাইল জমা দেয় বা আমরা জমা দেই, প্রতিটা ক্লায়েন্টের তারা কত টাকা নেয় সেটা হিসেব করেন ভাই। তো আসলে এটা একটা, ওদের হচ্ছে এটা সাজানো নাটক, যে ক্লায়েন্ট কাছ থেকে পারমিট বা অনলাইন এগুলা দেওয়ার পরে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে টাকা দিয়ে অন্য জায়গায় বিজনেস করা। কিন্তু আসলে প্রতিটা ক্লায়েন্টের কাছ থেকে যে টাকা নেয়, যদি সে টাকা তার পিছনে খরচ করে, ভিসা কিন্তু দ্রুত করানো সম্ভব, কিন্তু তারা সেটা করবে না। আসলে যারা ফাইল জমা দিয়েছে তাদের টাকা দিয়ে অন্য বিজনেস করবে। তো এই ছিল ভাই আমাদের আজকে। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে ভাই, সার্ভের জন্য আসলে অনলাইন পেমেন্ট কয় টাকা দিতে হয় আর কিভাবে পেমেন্ট দেখতে হয়, এ বিষয়ে অনেকেই কমেন্ট করছিল। ভাই আসলে এরই ছিল মূল, যে সার্বিয়ার প্রতিটা ক্লায়েন্টের প্রতি আসলে কত টাকা পেমেন্ট দেয় সার্বিয়ার যারা জমা দিয়েছে এজেন্সিগুলা। এরকম 3512 বা 3800, 5000 সর্বোচ্চ এরকম একটা অ্যামাউন্ট জমা দেয়। তো আমি লগ আউট করে দিলাম, দেখেন। তো এই হলো আমার আজকে তথ্য দেয়া, যে আপনারা কিভাবে অনলাইন চেক দিবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বা বেল বাটন চাপ দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।